হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি হলো বিস্কিট। আজকে বানাবো কোকোনাট বিস্কিট। চলো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখো, ভিডিওটা একদমই স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি। আর যেহেতু কোকোনাট বিস্কুট বানাবো তার জন্য তো নারকেল খুবই প্রয়োজন। তাই এখানে দেখো আমি আধখানা নারকেল, একটা গোটা না কিন্তু আধখানা নারকেল কুড়িয়ে নিয়েছি। একদম নারকেলের সাথে দিয়ে দিলাম, যতটা নারকেল ততটাই কিন্তু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা কিন্তু একদমই গুঁড়ো করিনি বা কিছু না। চিনিটা নারকেলটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট এইভাবে হাত দিয়ে কচলে নেবে, তাহলেই দেখবে চিনিটাও খুব সুন্দর মেল্ট হয়ে যায় আর নারকেলটাও কিন্তু একদম সফট হয়ে যায়। তা দেখো নারকেলটা আমার একদমই সফট হয়ে গেছে। এখানে আমি একটু এলাচ গুঁড়ো করে নেব। আর নারকেলের সাথে এলাচের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। তা চলো, এই যে এলাচটাকে এইভাবে কুটে নিচ্ছি। এলাচের গুঁড়োও দিতে পারো, কিন্তু ইনস্ট্যান্ট এরমভাবে কুটে দিলে কিন্তু এলাচের গন্ধটা খুব ভালো আসে। তাই এখানে নারকেলটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আটা দিয়েও বানাতে পারো, তবে আমি একটু ময়দা দিয়েই বানালাম আজকে। তবে ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে, তবে একদমই হেলদি নয়। তা যাই হোক, এখানে 150 গ্রাম মতন ময়দা দিয়ে দিয়েছি। আর এখানে বেকিং পাউডার দিলাম 1/2 চামচি মতন, 1 পিঞ্চ মতন কিন্তু আমি বেকিং সোডাও দিয়েছি। আর এখানে 2 চামচি মতন রিফাইন্ড অয়েল দিয়েছি। আর এখানে কিন্তু রিফাইন তেল না হলে মেল্টেড বাটারও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর এদিকে এলাচির ছিলকাটাকে ফেলে শুধু আমি ওই এলাচির বীজটাকে খালি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, যদি নারকেলটা একটু বেশি পরিমাণে নাও, যতটুকু ময়দা নিয়েছো ততটুকুই যদি নারকেল নাও, তাহলে কিন্তু কোনো কিছুই লাগে না, তেলও লাগবে না আর বাটারও লাগবে না। আর এই যে আমি একটু দুধ ব্যবহার করছি মাখার জন্য, সেটাও কিন্তু লাগবে না। শুধু ওই নারকেলের রসেই কিন্তু ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে যাবে। তা দেখো, আমি একটুখানি দুধ নিয়েছি, জল একদমই নেবে না, একটু রুম টেম্পারেচার দুধটাই কিন্তু নিতে হবে। 3 থেকে 4 চামচি মতন দুধ আমি এখানে নিয়েছি। আমার 3 চামচি মতন দুধ লেগেছে। এই যে দেখো, 1 চামচি মতন দুধ কিন্তু বেঁচেও গেছে। তাই একটু শক্ত টাইপের ডোটা একদম সুন্দর করে মেখে নিয়েছি। একটু রেস্টে রেখে দেবো ডোটা। তা একটুখানি রেস্টে রাখার পরে দেখো নিয়ে চলে আসলাম। এবার আবারও একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 2 কি 3টে লেচি বানিয়ে নেব। মানে এটাকে বিস্কুটের এবার শেপগুলোকে বানাবো বলে। চলো, এবার নিয়ে চলে আসলাম। এবার আমি একটু বেলনা দিয়ে বেলে নেব ভালো করে। তা দেখো, বেলার সময় কিন্তু চারদিক দিয়ে ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এই চারদিকটা কেটে, চাকু দিয়ে কেটে সমান করে তারপরেও কিন্তু বিস্কিটের আকার দিতে পারো। আর এই যে দেখো, এইরকম মোটা আমি কিন্তু রাখলাম বিস্কিটটা। তোমরা চাইলে আরও একটু পাতলা করেও বেলতে পারো। তা এই যে দেখো, আমি কিন্তু আজকে কুকি কাটার দিয়ে বানাচ্ছি। তা কুকি কাটার যাদের ঘরে নেই, তারা কিন্তু ওই যে ছোট গ্লাস হয় না, ছোট গ্লাসের মুখ দিয়েও বানাতে পারো, কিংবা যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু করতে পারো। আর না হলে চাকু দিয়ে সাইড দিয়ে কেটে চৌকো বা যে যেমন শেপ করে করতে পারো, এটা যার যার ইচ্ছে আর কি। তা আমি কুকি কাটারটা দিয়ে করছি, তাতে দেখতেও একটু সুন্দর লাগে তার জন্য। দেখো, এখানে আমার এই শেপটা হয়ে গেল। আর এই যে এক্সট্রা ডোটা, সেটাও কিন্তু আমি রেখে দেবো। এটা আবার পরে আবারও কাজে লাগাবো। কিন্তু এই শেপটা হয়ে গেছে। এবার আমি আবারও একটা শেপ দিয়ে করব। এটা আমি একটু স্টার শেপ দিয়ে বানাচ্ছি। দেখো, এটাও হয়ে গেল। এবার আমি তোমাদের একটুখানি ওই কৌটোর ঢাকনা দিয়েও একটু করে দেখাবো। তা সেইভাবে একটু সবাই এইভাবে, যাদের কুকি কাটার ঘরে নেই তারা কিন্তু এইভাবে করতে পারো। এই যে দেখো, একটা কৌটোর ঢাকনা নিয়েছি। এটা না বেকিং পাউডার যে কৌটোতে থাকে সেই কৌটোর কিন্তু এটা ঢাকনা। আর এই ঢাকনাটা তো অতটা নিচটা অতটা ধারালো হয় না, তার জন্য একটু চেপে চেপেই কিন্তু করতে হবে। তা দেখো, প্রত্যেকটা বিস্কিট কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি দেখো
দেখো একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে আমি এই বিস্কিটগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যে একটু ফুলবেও তো বিস্কুটগুলো, তার জন্য একটা হাঁড়ির মধ্যে কিছুটা কাগজ বিছিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে আমি থালাটাকে বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু নুন দিয়েও করতে পারো, তবে আমি কাগজ দিয়ে করলাম। আর যে কটা বিস্কুট আরও বেঁচে গেছে, তাই আমি ভাবলাম চলো আমার এয়ার ফ্রায়ারটা তো নতুন এসছে, তা ভাবলাম চলো এয়ার ফ্রায়ারটাতে একটু করি। দেখো বন্ধুরা, এয়ার ফ্রায়ারে করার কিন্তু আমার কোনো আইডিয়াই নেই, তার জন্য না এয়ার ফ্রায়ারে বিস্কিটগুলো আমার একটু হালকা কালারটা ডার্ক এসছে, কিন্তু তবে খেতে একই রকম হয়েছে, কোনো অসুবিধা নেই। তা এই যে দেখো এই চারটে যে পরে করলাম ঢাকনা দিয়ে, সেটা একটু বেঁচে গেছিলো, তার জন্য উপরেই স্ট্যান্ডটা বসিয়ে একবারেই আমি বসিয়ে দিলাম। আর এয়ার ফ্রায়ার ওই যে বললাম আমার তো করার কোনো আইডিয়া নেই, বিস্কিট এই প্রথম বানালাম, তার জন্য আমি 14 মিনিট টাইম দিয়ে দিচ্ছি। একদম যেখানে কুকিজ মানে কেক যেটাই হয় সেই ব্যাটনটা টিপে 14 মিনিট দিয়েছি, তবে আরও কম টাইম দিলেই কিন্তু ভালো হতো, প্রায় 8-9 মিনিট দিলেই খুব সুন্দর হয়ে যায়। আর এখানে হাঁড়িটাও কিন্তু হয়ে গেছে, দেখো নামিয়ে নিলাম। হাঁড়িটায় যেটা বসিয়েছি সেটা কিন্তু 20 থেকে 25 মিনিট সময় লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট পরে কিন্তু বিস্কিট একদম তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু এয়ার ফ্রায়ারে দেখো কতটা ক্রিস্পি হয়েছে, একটু মানে শক্ত হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। যখন দুধ চায়ে ডুবিয়ে খাবে একদমই নরম হয়ে যায়, আর খেতে অসাধারণ হয়েছিল। কতটা ক্রিস্পি হয়েছে এই আওয়াজটাতেই বুঝতে পারবে। এটা যেহেতু একটু ডার্ক কালার, তার জন্য অন্য একটা কৌটোতে ভরে নিলাম। আর এটা হাঁড়িতে বানিয়েছিলাম, এই যে দেখো তুলে নিয়েছি, পেছনটাও দেখো খুব সুন্দর একটা কালার এসছে। আর এই যে এটাও হয়ে গেছে, তা এটাও কতটা ক্রিস্পি হয়েছে চলো তোমাদের এটাও একবার দেখাই। তবে এটা কিন্তু কুকিজের মতন দেখতে হয়েছে, তবে এটা কুকিজ একদমই নয় বন্ধুরা। কুকিজে কিন্তু অনেকটাই বাটার দিতে হয়, আর একদম সফট হয়, ওটা ধরলেই হাতে ভেঙে যায়। এটা কিন্তু বিস্কিট বলতে পারো, একদম খাস্তা বিস্কিট। তবে কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ইউটিউব থেকে যদি দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।